ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিউম্যান অ্যাপ স্টোরে আপনাদের সবাইকে স্বাগতম। পরিপূর্ণভাবে যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। ভিডিওটি অনুসরণ করার পর আপনারা তিনটি বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন। প্রথমত জানতে পারবেন পরিপূর্ণভাবে ইংরেজি ভাষা শেখা বলতে কী বোঝায়। দ্বিতীয়ত জানতে পারবেন বর্তমানে প্রচলিত ইংরেজি ভাষা শেখার কী কী পদ্ধতি চালু আছে এবং তাদের ভালো মন্দ দিকগুলোই বা কী। তৃতীয়ত পরিশেষে আপনারা জানতে পারবেন কোন পদ্ধতিটি অবলম্বন করলে আপনাদের ইংরেজি ভাষা শেখার লালিত স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। সঙ্গত কারণে এই তৃতীয় ধাপটির আপেক্ষিক গুরুত্ব অনেক বেশি। আশা করি সঙ্গে থাকবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক পরিপূর্ণভাবে ইংরেজি ভাষা শেখা বলতে আসলে কি বোঝায়। পরিপূর্ণভাবে ইংরেজি ভাষা শেখা বলতে বোঝায় ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলতে, লিখতে, পড়তে এবং বুঝতে পারার ক্ষমতা অর্জন করা। অর্থাৎ ইংরেজি ভাষার যে চারটি স্কিল আছে, যেমন রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং, এই চারটি বিষয়ে সমান পারদর্শিতা অর্জন করা। শুধুমাত্র বলতে পারলাম, লিখতে পারলাম না, পড়তে পারলাম, বুঝতে পারলাম না, এহেন পরিস্থিতি আপনার পরিপূর্ণভাবে ইংরেজি ভাষা শেখার পরিচয় বহন করে না। আমি শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি অনেক স্টুডেন্ট আপনার আইএলসে ভালো স্কোর করে ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অথচ একটি একাডেমিক এসে লিখতে পারছে না, লেকচার বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কর্মক্ষেত্রে দেখেছি অনেক অফিসার ভালো ইংরেজি বলছে, অথচ তাদেরকে 2 লাইনের ইংরেজি লিখতে দিলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি বাসায় দেখেছি অনেকে হয়তো শখ করে ইংরেজি মুভি দেখতে বসছেন, অথচ তারা সাবটাইটেল ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না। এহেন পরিস্থিতির পেছনের কারণ হচ্ছে ইংরেজি শেখার শর্টকাট পদ্ধতি অবলম্বন করা অথবা একটি ভুল পদ্ধতিতে ইংরেজি শিখতে তৎপর হওয়া। জাগতিক অথবা আধ্যাত্মিক যে কোনো বিষয়েই আপনার সফল কাম হতে হলে একটি শুদ্ধ তরিকায় অথবা পদ্ধতিতে অগ্রসর হতে হয়। শুদ্ধ তরিকা অবলম্বন না করলে ব্যর্থতা সুনিশ্চিত। তাহলে আসুন জেনে নেওয়া যাক টু পুট ইউ ইন এ টোটাল স্টেট অফ কনফিউশন, অর্থাৎ আপনাকে পরিপূর্ণভাবে বিভ্রান্ত করার জন্যে বাজারে গত 50 বছর যাবৎ ইংরেজি শেখার কী কী পদ্ধতি চালু আছে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটি বর্তমানে বহুল প্রচলিত একটি পদ্ধতি। পদ্ধতিটি সম্পর্কে কথার নানান ফুলঝুরি শোনা যায়। পদ্ধতিটির মাধ্যমে বিবেচনা করা হয় একজন শিক্ষার্থী কোন কোন পরিস্থিতিতে পড়তে পারে, অতঃপর তাকে শিখিয়ে দেওয়া হয় ওইসব পরিস্থিতিতে কিভাবে কমিউনিকেট করবে। এখানে গ্রামারকে অ্যাভয়েড করা হয়, অর্থাৎ শিক্ষার্থীকে মাছ দিয়ে দেওয়া হবে কিন্তু তাদেরকে শেখানো হবে না কিভাবে মাছ ধরতে হয়। একজন শিক্ষার্থী তার জীবনে অসংখ্য পরিস্থিতির সম্মুখীন হতে পারে এবং পূর্ব থেকেই বলে দেওয়া একটা অসম্ভব ব্যাপার যে সে কোন কোন পরিস্থিতিতে পড়তে পারে। কাজেই ওইসব পরিস্থিতি কল্পনা করে আগে থেকেই ইংরেজি শিখিয়ে দেওয়ার ব্যাপারটা আমার কাছে অলিক বলে মনে হয় এবং একই সঙ্গে আমার মনে হয় যে এটি একটি অসম্পূর্ণ ইংরেজি শেখানো পদ্ধতি। ডাইরেক্ট মেথড ইংরেজি শেখানোর আরও একটি জনপ্রিয় পদ্ধতি। এর মাধ্যমে ইংরেজি শেখাতে মাতৃভাষার কোনো ব্যবহার করা হয় না, ইংরেজির মাধ্যমে ইংরেজি শেখানো হয়, অর্থাৎ অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা। এই পদ্ধতির মাধ্যমেও গ্রামারকে অ্যাভয়েড করা হয়। শিক্ষার্থীরা তার মাতৃভাষায় কোনো প্রশ্ন করতে পারবে না এবং তার সমস্যার কথা মাতৃভাষার মাধ্যমে জানাতে পারবে না। কি ভয়ানক কথা! এই পদ্ধতির সর্বাত্মক প্রচেষ্টা হচ্ছে ইংরেজি বানানোর উপর। প্রসঙ্গক্রমে উচ্চারণ নিয়ে কয়েকটি কথা বলতে চাই। আমরা অবশ্যই শুদ্ধভাবে ইংরেজি বলার চেষ্টা করব, তার মানে এই না যে আমাদেরকে ইংরেজ হতে হবে। আমরা যতই ইংরেজিতে পারদর্শী হই না কেন, একজন ব্রিটিশ ভদ্রলোক অথবা আমেরিকান ভদ্রলোক ঠিকই চট করে ধরে ফেলবেন যে ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। এর পেছনে মূল কারণ হচ্ছে আমাদের বাকযন্ত্র বা আর্টিকুলেটর, যেমন আমাদের জিহ্বা, ঠোঁট, সফট প্যালেট, হার্ড প্যালেট, ল্যারিংস, ফেরিংস ইত্যাদি। এই আর্টিকুলেটরগুলো মাতৃভাষা বলার জন্য জেনেটিক্যালি মডিফাইড হয়ে থাকে। পরিণত বয়সে আমরা যতই চেষ্টা করি না কেন, যতই ঝামা পাথর দিয়ে ঘষি না কেন, এগুলোকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলার জন্য প্রস্তুত করা সম্ভব নয়। আপনি যদি চেষ্টা করেন তাহলে ফলশ্রুতিতে এগুলো বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আপনি যদি উচ্চারণ নিয়ে সবসময় ব্যস্ত থাকেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল ডাউন হতে বাধ্য। আর কনফিডেন্স লেভেল যদি ডাউন হয়ে যায় তাহলে স্পিকিংয়ে ডেফিনেটলি এটার একটা প্রভাব পরিলক্ষিত হবে। কাজে ইংরেজি বলতে হবে স্বাভাবিকভাবে, ইংরেজদের মতো করে নয়। আমরা ইংরেজ নয়, ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। টিপিআর বা টোটাল ফিজিক্যাল রেসপন্স ইংরেজি শেখানোর আরেকটি পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে ছোটোখাটো কমান্ডের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে সাড়া দিতে বাধ্য করা হয়, যেমন স্ট্যান্ড আপ, কাম অন হিয়ার, সিট ডাউন হিয়ার।
এই পদ্ধতিতে সাধারণত আমরা কুকুর বিড়ালদেরকে ইংরেজি শেখাই। যেমন আপনি যদি আপনার পোষা কুকুরটিকে বলেন টম কাম অন হিয়ার অ্যান্ড সিট ডাউন, দেখবেন আপনার পোষা কুকুরটি কুই কুই করে চলে এসে সামনে বসে পড়েছে। এটি আমাদের দেশীয় নেরি কুকুরই হোক অথবা বিদেশি অ্যালসেশিয়ানই হোক। আমার কাছে মনে হয় টিপিআর বা টোটাল ফিজিক্যাল রেসপন্সের মাধ্যমে ইংরেজি শেখানোর অনেক সীমাবদ্ধতা আছে। যে পদ্ধতিতে আমরা কুকুর বিড়ালকে ইংরেজি শেখাই সেই পদ্ধতিতে সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে ইংরেজি শেখানো কতটুকু সম্ভব এ ব্যাপারে আমার বিস্তর সন্দেহ আছে। ন্যাচারাল অ্যাপ্রোচের মাধ্যমে শিশুরা যেভাবে মাতৃভাষা শেখে একই পদ্ধতি অবলম্বন করে ইংরেজি শেখানোর একটি প্রচেষ্টা করা হয়। এখানেও সচেতনভাবে গ্রামারকে অ্যাভয়েড করা হয়, কারণ মনে করা হয় শিশুরা যেহেতু গ্রামার শিখে না, বড়রা কেন গ্রামার শিখবে। খুবই হক কথা, কিন্তু সমস্যা হচ্ছে আমরা শিশু নই, আমাদের অনেক সমস্যা আছে, আমাদের ইনহিবিশন আছে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড আছে। যে সাবকনশিয়াস মাইন্ড আমাদের সবসময় বলতে থাকে তোমার তো একটি ভাষা আছে, তুমি আরেকটি ভাষা কেন শিখতে চাও। শিশুদের ক্ষেত্রে এসব ব্যাপার নেই। তাছাড়া সিপিএইচ বা ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস বলে একটি ধারণা আছে, যার মাধ্যমে বিশ্বাস করা হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাষা শেখার যে স্কিল সেটা কমে আসে। অর্থাৎ বয়স বাড়লে ভাষা শেখার ক্ষমতা কমে আসবে, অনেকটা ইনভার্স রেশিওর মতো, একটা বাড়লে আরেকটা কমবে। কাজেই ন্যাচারাল অ্যাপ্রোচও আমার কাছে একটি অকার্যকর পদ্ধতি বলে মনে হয়। গ্রামার ট্রান্সলেশন মেথড বা জিটি মেথড একটি ক্লাসিক্যাল পদ্ধতি। এই পদ্ধতিটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে বলা হয়, গ্রামার শেখানো হয় এবং একই সঙ্গে জোর দেওয়া হয় যাতে মাতৃভাষা থেকে ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখা যায়। তাহলে প্রশ্ন হলো, কোন পদ্ধতিটি অবলম্বন করলে আপনার ইংরেজি ভাষা শেখার লালিত স্বপ্ন বাস্তবে পরিণত হবে? আমার কাছে মনে হয় পরিপূর্ণভাবে ইংরেজি শেখার সক্রিয় পদ্ধতি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি। আই এম অলসো এ প্রোডাক্ট অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। আমি একই পদ্ধতি অনুসরণ করে ফ্রেঞ্চ শিখেছি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। পরিপূর্ণভাবে ইংরেজি শেখার জন্য গ্রামার ট্রান্সলেশন মেথড কেন একটি কার্যকর পদ্ধতি, এ সম্পর্কে কয়েকটি কথা বলে আজকের ভিডিও শেষ করব। গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি অনুসরণ করলে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং স্পিকিংয়ে ভালো করবেন। গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি অনুসরণ করলে আপনি ভাষার এমন একজন ড্রাইভার হবেন যে শুধু গাড়ি চালাতে জানে না, গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা হলে সেটা সারিয়ে নিতে পারে। অর্থাৎ আপনি আপনার নিজের ইংরেজিকে নতুন করে নিজেই ঢেলে সাজাতে পারবেন। সর্বোপরি গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি অনুসরণ করলে আপনি মাছ পাবেন না, কিন্তু আপনি শিখবেন কিভাবে মাছ ধরতে হয়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনাদের পরিপূর্ণভাবে ইংরেজি শেখার লালিত স্বপ্ন বাস্তবে পরিণত হবে। যারা গ্রামার ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে ইংরেজি শিখতে চান তারা অনুগ্রহপূর্বক আমার পরবর্তী ভিডিওগুলো অনুসরণ করবেন। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আই উইল নট গিভ ইউ ফিশ, আই উইল টিচ ইউ হাউ টু ক্যাচ ফিশ। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন লিখতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।